এই গ্রুপ ছিল যাদেরকে কিতাবের ভাষায় শিয়ান আলী বলা হয়। শিয়ান আলী, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের বলে দাবি করত, যাদের বিশ্বাস ছিল এবং আজকেও তাদের মানুষ আছে যাদের বিশ্বাস হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হতে পারেন কিন্তু তিনি জালিম, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তাদের এই বিশ্বাস ছিল, এখনো তাদের মানুষের এই বিশ্বাস আছে। তারা তাদেরকে পরিচয় দিত শিয়ান আলী হিসেবে। যারা মনে করতো আলী টোটালি হকের উপরে আছেন আর মুআবিয়া টোটালি বাতিলের উপরে আছেন এবং তিনি জালিম। আরেকটা গ্রুপ ছিল তারা বনু উমাইয়া নামে পরিচিত ইতিহাসে, যাদের বিশ্বাস ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা বাতিলের উপরে আছেন, মুআবিয়া হকের উপরে আছেন। তারা আলীকে দেখতেই পারতো না, শুধুমাত্র মুআবিয়া। তাদেরকে বনু উমাইয়া বলা হতো, যাদের হাতে এরপরে নবীর বংশ একেবারে পুরোপুরি সাফ, শুধুমাত্র আল্লাহর মেহেরবানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশ বাকি থাকবে। এই কারণে ইমাম যায়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন আর যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধে তাকে ছাড়া হয়েছে, নতুবা 6 মাসের দুধের শিশুও রক্ষা পায় না। বনু উমাইয়া। আরো কিছু লোক যাদেরকে কিতাবের ভাষায় খারিজি বলা হয়, তাদের বিশ্বাস হচ্ছে আলী মুআবিয়া দুজনই ঠিক না, দুজনই ওয়াজিবুল কতল, দুইজনকে কতল করা ওয়াজিব না, কেউ ঠিক না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হয় শুধুমাত্র আল্লাহর, সুতরাং এই দুই সাহাবী ঠিক না। নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। চতুর্থ যারা মুতাজিল, তারা মনে করতেন আলী ও আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী। এটা প্রশ্নের উঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত প্রশ্নাতীত, কারণ চার খলিফার একজন, হুজুরের জামাতা, হুজুরের চাচাতো ভাই, হাসান হুসাইনের বাবা। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তারা বিশ্বাস করতেন চতুর্থ গ্রুপ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, কাতিবে ওহী, কোরআন শরীফ লিখেছেন, তার সম্মান আছে। চতুর্থ গ্রুপ এই দুইজন সম্পর্কে কথা বলতে যে একজনকে খুব সম্মান দেখে আরেকজনকে একেবারে অপদস্থ করতেন এমন না, দুজনকে আল্লাহ রাসূলের সাহাবী হিসেবে ট্রিট করতেন তারা, যাদের পরিচয় হয়েছে কিতাবের ভাষায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যে সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে বলেছেন, আল খিলাফাতু বাদি 30 সানাতান, আমার পরে খেলাফত থাকবে 30 বছর। হুজুর বলেছেন এই দিন শুরু হয়েছে নবুয়ত দিয়ে, নবুয়তের পরে আসবে খেলাফত, খেলাফতের পরে আসবে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে আসবে এর থেকে রাজতন্ত্র থেকে আরো মারাত্মক এটাকে স্বৈরাচার, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, এরপরে আবার আসবে খেলাফত, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ। আমরা এখন স্বৈর শাসনের যুগে আছি, রাজতন্ত্র সাথে সাথে আছে। এনিওয়ে, খেলাফত থাকবে 30 বছর। হযরত আবু বকর, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছেন মাত্র 2.5 বছর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর, এই 29 বছর 6 মাস, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস, এই পুরো 30 বছর। খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত এখানে শেষ, ধারাবাহিকতা শেষ হয়েছে। এর পরবর্তী সময়ে আরো কেউ কেউ এসেছেন, বিশেষ করে যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময়টা যদিও বা রাজতন্ত্রের যুগে হয়েছে, কিন্তু তার যুগটাকে খুলাফায়ে রাশিদা যুগের সাথে মিলানো হয় এবং তাকে পঞ্চম খলিফায়ে রাশিদ বলা হয়। এনিওয়ে, যে সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার আগেই ওনার দৃষ্টিতে যেটাকে তিনি ভালো মনে করেছিলেন, দায়িত্ব মনোনয়ন দিয়ে গেলেন ইয়াজিদকে। ইয়াজিদ কিন্তু সাহাবী না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। যারা ঈমানের হেফাজত করতে চান, যারা ঈমান সাথে নিয়ে যেতে চান,
যে কোনো সাহাবী সম্পর্কে কথা বলার সময় জবানকে সংযত করার চেষ্টা করবেন। কেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈমান, আকীদা, আমল সম্পর্কে আমাদের থেকে ভালো বুঝতেন না আমরা ভালো বুঝি। তিনি এমন কথা বলেছেন, সব শেষ এখানে, লা নাযকুরু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা বিখাইর। আল্লাহ রাসূলের যে কোনো সাহাবী সম্পর্কে ওনার শান ও মানে আঘাত করে এমন কোন কথা আমরা বলবো না। আকীদার কিতাবে খুললে দেখবেন, আকীদাই হলো যে যাদের রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাককে হেফাজত করেছেন, যাদের পবিত্র রক্ত থেকে আমাদের হাত হেফাজত হয়েছে, তাদের রক্তে কেন আমি আমার জবানকে রঞ্জিত করব? এনিওয়ে, ইয়াজিদ সাহাবী না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। শুধু এটা মনে রাখবেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ইয়াজিদের বদআমলির জন্য, ইয়াজিদের বদবখতি বদকিসমতির জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়ী না। আমি কথা এখানে বলছি, কিয়ামতের ময়দানে যদি প্রয়োজন আসে আর আমার সাক্ষী দেওয়ার প্রয়োজন লাগে, মেহেরবানি করে আপনার সাক্ষী দিবেন। আমি এই কথা বলে গিয়েছি, ইয়াজিদের এই বদকিসমতির জন্য, তার এই বদআমলের জন্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য আল্লাহর রাসূলের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবী না। এবং আমি বিশ্বাস করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য 100% দায়ী ইয়াজিদ। কিছু মানুষ আছে আল্লাহ তাদেরকে বহুত ইলম দিয়েছে, লিখেও দিবে ইয়াজিদ দায়ী না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বলতে চাই, যদি ইয়াজিদ দায়ী না হয় তাহলে কোন মানুষ সেটা যে দায়ী? নামটা কি তার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য ইয়াজিদ দায়ী না হয়, তাহলে ওই মানুষটার নাম কি যে দায়ী? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মদিনা শরীফে মসজিদে নববীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের চিঠি আসলো, ইয়াজিদ তখন মসনদে শরিয়ত দামেস্কে চিঠি আসলো মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ ইবনে উকবার কাছে। ওয়ালিদ ইবনে উকবা আহলে বাইতের মহব্বতের মানুষ ছিলেন, আহলে বাইতের সাথে মহব্বতের সম্পর্ক ছিল, তিনি গভর্নর ছিলেন। চিঠি যখন আসে, একটি কিতাবে পড়েছি, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজানের সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। অন্য রাওয়ায়াতে তিনি মসজিদে ছিলেন, দুইটি মোটামুটি সমান রাওয়ায়াত। ওয়ালিদ ইবনে উকবা গভর্নর লোক পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দেখলেন গভর্নরের রুমে মারওয়ান বসা আর মারওয়ানের সাথে গভর্নর বসা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, সময় তো এখন এসে গিয়েছে তোমাদের একত্রে বসা। আগেই বলেছেন, যেই মাত্র খবর গিয়েছে বলেছেন যে আমার মনে হচ্ছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। ওয়ালিদ ইবনে উকবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখার সাথে সাথে চিঠিটা দিয়ে দিলেন হুসাইনের চিঠি। চিঠির প্রথম ভাগে, ইয়াজিদের চিঠি প্রথম ভাগে লেখা, আমার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। দ্বিতীয় ভাগে লেখা, ওয়ালিদ শক্তি প্রয়োগ করে হোক, যে কোনো উপায়ে হোক, যে কোনো ভাবে হুসাইনকে আমার বায়াতে বাধ্য করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই যে সুখ প্রকাশ করার, দুঃখ প্রকাশ করার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেটা করলেন, দোয়া করলেন। এরপরে বললেন যে আমার মতো কোন মানুষের পক্ষে রাতের অন্ধকারে গোপনে বায়াত করা মানায় না। সকাল হোক
সকাল হলে পরে মদিনা শরীফের সব মিলে আমরা একটা সিদ্ধান্ত নিব। আমি মনে করি না এর থেকে সুন্দর কোনো প্রস্তাব আরো আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিনাই করেন নাই, না করব না, একা সিদ্ধান্ত নেন নাই যে আমরা একটা এলাকায় আছি, আমাদের আরো মানুষজন আছে, আরো সবার সাথে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত নিব। ওয়ালাকিন নুবাইউ আলা রুউসিন নাস ইদা আসবাত। ওয়ালিদ ইবনে উকবা ইনসাফ পরায়ণ মানুষ ছিলেন। দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কথা বলেছেন, বলে ঠিক আছে আপনি যান, কালকে সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। মারওয়ান ছিল পাশে বসা। মারওয়ান বলল, ওয়ালিদ তুমি ভুল করতেছো, এই মুহূর্তে দরজা বন্ধ করে দাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করো এবং তাকে বাধ্য করো, না হয় কাতল করো, তবুও বায়াতে বাধ্য করো। ওয়ালিদ ইবনে উকবা বললেন, এটা আমার